নমস্কার বন্ধুরা, কাকলের হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুবই টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো ভেজ স্যান্ডউইচ। রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে 1 মুঠো কুচনো গাজর, ছোট ছোট টুকরো করা 2 মুঠো ক্যাপসিকাম, কুচনো একটা পেঁয়াজ, ছোট ছোট টুকরো করা একটা টমেটো, 1 মুঠো কুচনো বাঁধাকপি আর স্বাদমতো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটু সাঁতলে নেব। সবজিগুলোকে সাঁতলানো হয়ে গেছে। আমি এখন এগুলোকে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে সবজিগুলো গরম থাকা অবস্থাতেই এর মধ্যে 2টো চিজের কিউব গ্রেট করে দিয়ে দিলাম। গ্রেট করা হয়ে গেলে এই চিজগুলোকে এই সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মিক্সড হার্বস, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, সামান্য গোলমরিচের গুঁড়ো, কিছু পরিমাণ কুচনো ধনেপাতা আর 3 চামচ মেয়োনিজ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এগুলোকে এক সাইডে রেখে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। বাটারটাকে এইভাবে পুরো প্যানে ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেলে একটা ব্রেডের পিসকে এর উপরে বসিয়ে দিলাম। তারপরে সবজির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণ থেকে 2 চামচের মতো নিয়ে এই ব্রেডের ওপর রেখে পুরো ব্রেডের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আরেকটা ব্রেডের পিস নিয়ে এর উপরে বসিয়ে দিলাম। এবার এই ব্রেডের ওপরে সামান্য একটু বাটার এভাবে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেলে পুরো স্যান্ডউইচটাকে এভাবে উল্টে দিলাম। দেখুন এই সাইডটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার অপর সাইডটাও সুন্দরভাবে হওয়ার জন্য এইভাবে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে এই স্যান্ডউইচটাকে ভেজে নেব। একটু পরেই আমি এই স্যান্ডউইচটাকে উল্টে দিলাম। দেখুন এই সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে বাদবাকি মিশ্রণ থেকে ঠিক একইভাবেই আরও 2টো স্যান্ডউইচ করে নেব। স্যান্ডউইচগুলো তৈরি করার পর আমি প্রত্যেকটা স্যান্ডউইচকে এইভাবে একটা ছুরির সাহায্যে এইভাবে দুভাগ করে নিচ্ছি। দুভাগ করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।